ওই যে রোম সম্রাট যখন মক্কার লিডার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, কয় মক্কায়। মুহাম্মদ রে চিনো, কয় হ ভালো করে চিনি। মুহাম্মদ ভালো না খারাপ? আমাকে কালেমার দাওয়াত দিয়া চিঠি দিল, কিন্তু আমি মুহাম্মদ সম্পর্কে মোটেও জানি না, এজন্য তোমাকে জিজ্ঞেস করলাম। কারণ তুমি তো তার এলাকার লোক, তুমি তো তার ছোটকাল থেকে চিনো, তার বাপ দাদা সবরে জানো, বংশ পরিচয় জানো, তাহলে একটু কও মুহাম্মদ ভালো না খারাপ। এইবার দেখা যায় আবু সুফিয়ান ডাক দিয়া কয় আমি কেমনে কইমু ভালো না খারাপ, ভালো কইল তো বিপদ, খারাপ কইল তো বিপদ। আবু সুফিয়ান কয় যাব না, আমি আপনাকে ভালো বলবো না, খারাপও বলবো না, তবে মুহাম্মদের একটা কথা আপনাকে আমি শোনাই, এই কথাটা শুনলে পরে আপনি সিদ্ধান্ত নিবেন মুহাম্মদ ভালো না খারাপ, মুহাম্মদ সত্য কয় নাকি মিথ্যা কয়, কি কথা শোনাও। তখনই আবু সুফিয়ান কয় মুহাম্মদ কয় কোনো এক রাতের অল্প সময়ে মক্কা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস হাজার হাজার মাইল বুরাকের পিঠে সওয়ার হইয়া নাকি সফর করেছে। ওখানে নাকি সকল নবীদেরকে আল্লাহ জমা করেছে, আর তিনি নাকি ইমামতি করেছে মসজিদে আকসায়। আবার ওখান থেকে জিব্রাইল মারফতে বুরাকের উপর সওয়ার হইয়া সপ্ত আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা থেকে আবার রফরফে কইরা আল্লাহর আরশ পর্যন্ত গেল। সেখানে আল্লাহর সাথে কথা হলো, আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়ে আসলো, আবার মক্কায় চলে আসলো। এত লম্বা সফর, অথচ সময় নাকি ব্যয় হয়েছে মাত্র কয়েক সেকেন্ড। যাবো না আপনি বলেন, এমন কথা যে কয় সে হাসা কয় না মিশা কয়, এটা আপনি কোন আমি কইতাম না। লিডার দেখছেন কত বড় লিডার, চালাকি মার্কা কথা, নিজে সিদ্ধান্ত দেয় না। কিন্তু এমন এক ঘটনা এইবার রোম সম্রাটকে শোনায় দিল। রোম সম্রাট তো মাথায় তার হ্যাং মারলো, এটা তো হ্যাং মারারই কথা। যুক্তিতে কখনো এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে হবে, এটা কোনো যুক্তিবিদ কোনোদিন যুক্তি দিয়ে বুঝবেও না, মানবেও না। কারণ এটা যুক্তির বিষয় না, এটা আল্লাহর কুদরতের বিষয়। আল্লাহর কুদরত যেখানে শুরু হয় মানুষের যুক্তি সেখানে ফেল হয়, যেখানে শুরু হয় মানুষের বুদ্ধি বিবেচনা সেখানে ফেল মারে। এজন্য আল্লাহ পাক কইছে মানুষ আমি আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাবো, কিন্তু ওই সফর শোনাইবার আগে আমি আল্লাহ তোমরা সুবহানাল্লাহ পড়াইতেছি। সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ সফরের কাহিনী শুরু করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আমার এক বান্দা আমার রাসূলকে মক্কা থেকে মসজিদে আকসায় সফর করাইছি। এই সফরটা করাইছি রাতের অল্প সময়ের ভিতরে। এ মানুষ তোমাদের এই কথাটা যুক্তিতে আসবে না, এটা তোমার বুদ্ধিতেও ধরবে না, কারণ তোমার ব্রেইনের মধ্যে এটা লোড নেওয়ার মতো না, তোমার লোড যদ্দূর এদ্দূরের বাইরে এটা, এজন্য তুমি বুঝবা না। তাই আমি তোমাকে বলতেছি, আমি ঘটনা শোনাইবার আগেই তোমরা সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ নিজে সুবহানাল্লাহ আমাদেরকে পড়াইয়া ঘটনা শুরু করছে। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। রোম সম্রাট অবাক হয়ে গেল। রোম সম্রাট সে তো আল্লাহ বিশ্বাসী নয়, সে তুই কথা বিশ্বাস করবে কেমন করে? রোম সম্রাট কয় এটা তো হতেই পারে না, এটা কোনো যুক্তিতে ধরে না, কোনো যুক্তিতে আসেও না। এইবার দেখা যায় সম্রাটের রাজ্যের ভিতরে এই হাউজের ভিতরে দরবারে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, বড় দিনদার আল্লাহওয়ালা। ওই পাদ্রী ডাক দিয়া কয় জাহাপনা আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি আরবি ভাইকে একটা প্রশ্ন করব। রোম সম্রাট কয় ঠিক আছে তুমি প্রশ্ন করো। পাদ্রী কই যা ও আমার আরবি ভাই বাড়ি কোথায়? কয় বাড়ি মক্কায়। মুহাম্মদ রে ভালো করে চিনছনি? কয় ভালো করে চিনছি। কয় ঠিক আছে তাহলে একটু কও তো যে রাতের কথা ইনি বলছে মসজিদে আকসায় আসছে, মক্কা থেকে নামাজ আদায় হইছে, ১৬ লক্ষ নবী ছিল, ইনি ইমাম ছিল, বুরাকের পিঠে করে আইছে, এই কাহিনী যে আপনাদেরকে শোনাইছে এই কোন রাত এটা আপনি জানেননি? রাতের কথা কইছিনি? তখনই এই আবু সুফিয়ান কয় হ রাতের কথাটাও কইছে। কোন রাত? কয় গেল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত।
যেই মাত্রই তারিখটা শোনাইছে, খ্রিস্টান পাদ্রী কই যাবো না। এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে এই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। কারণ আমি তখনও মসজিদে আকসার খাদিম। এশার নামাজের পর প্রতিদিন আমি সব দরজা জানালা বন্ধ করে আমি বাড়িতে যাই, হুজরায় যাই। ওই দিনও আমি নিয়ম মতোই সব দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। এত শক্তভাবে দরজাটা দাঁড়ায় আছি। আমি চেষ্টা করেও মসজিদে আকসার মেইন দরজা বন্ধ করতে পারলাম না। আরো মানুষজন ডাকলাম, সবাই মিলে চেষ্টা করলাম, এরপরও দরজা লাগানো সম্ভব হয় না। মনে করছি কোনো কলকব্জা আটকে আছে, মিস্ত্রি ডাকলাম, তাও না, সম্ভব হয় না। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখছে দরজায়। শেষ পর্যন্ত দরজা খোলা রেখে আমি চলে এসেছি। কোনো উপায় না পেয়ে ফজরের আগে আমি দ্রুত গেলাম, যে দেখি মসজিদে আকসার সামনে বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। অথচ এত পায়ের দাগ এশার পরে ছিল না। এত মানুষের পায়ের দাগ, চতুষ্পদে একটা জন্তুর পায়ের দাগও দেখলাম, একটা রশিও লাগানো দেখলাম পাথরে। আমি বুঝে গেলাম এই পাথরে কোনো একটা জন্তু বাঁধা ছিল। আর এই জায়গায় অসংখ্য অগণিত মানুষ আজকে রাত্রে এসেছিল। হয়তো আল্লাহর ঘর মসজিদে কোনো নামাজ আদায় হয়েছে, যার কারণে আল্লাহর কুদরতে আমি দরজা বন্ধ করতে পারি নাই। এখন দেখি গিয়া দরজা পারিনি, যায় দেখি দরজাটা পানির মতো এখন লাগতেছে। আমার তো কোন একদিন হয়ে গেছে আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু একটা ঘটছে, কিন্তু কি ঘটেছিল জানি না, জানার কোথাও না। ওই তারিখটা আমার হৃদয়ে পাথরে খোদাই করে লেখা। মরণের আগে আমি ওই রাতের কথা বলতে পারবো না, কিন্তু কি ঘটেছিল আমি জানতাম না। আজকে আমার ওই আরবি ভাইয়ের কথা আমার বুঝ হয়ে গেছে কি সেদিন ঘটেছিল। সত্যি ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন, আর সকল নবীকে আল্লাহ জমা করেছিলেন। বুরাকের পায়ের দাগ পেয়েছি, 6 লক্ষ নবীদের পায়ের দাগ পেয়েছি। দরজা লাগাতে পারি নাই, কারণ রাসূল ইমামতি করবেন। অতএব এতদিন পর্যন্ত আমি ছিলাম খ্রিস্টান, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। उल्फत में तेरी वाइसी ने दंदान को तोड़ा, अबू बकर उमर नक्शे कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আবারও কও আল্লাহু আকবার। যুবক মুসলমানের আওয়াজ, একটু আওয়াজ দিয়া কও। তোমার মতোই ছিল শহীদ উসমান হাদি। উসমান হাদি তোমার মতোই যুবক ছিল, কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া, ইসলামের জন্য জীবন দিছে। তুমি কি আওয়াজটাও দিতে পারবে না? তোমার সামনে তো উসমান হাদি তোমার জন্য রুল, তোমার জন্য মডেল। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমাদের আপত্তি নাই। আমরা বলি না সব মাদ্রাসায় পড়ো, বলি না সব হাফেজ কোরআন হয়ে যাও, বলি না সব মুফতি সাহেব হয়ে যাও। ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে? পড়ো তুমি কলেজে, পড়ো তুমি ভার্সিটিতে, হও তুমি ডাক্তার, হও তুমি পাইলট, কিন্তু শহীদ উসমান হাদির মতো কোরআনের সৈনিক হও। আর যদি এই পথ না ধরো, খুনি ফয়সলের পথ ধরবা। খুনি ফয়সলের পথ ধরলে পরে নিজেও কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা। আর যদি দিলের ভিতরে আল্লাহকে রাখো, দিলের ভিতরে ইসলামকে লালন করো, শহীদ উসমান হাদির মতো হবা, নিজেও অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা। চলে যাবা তুমি, কাঁদবে তোমার জন্য দুনিয়া। আজও শহীদ উসমান হাদির কবরে মানুষ কাঁদে। চলে গেছে কিন্তু মানুষের দিলে বসে গেছে।
এজন্য বলি দিলে লালন করো মূল পরিচয়টা। মূল পরিচয় তুমি মুসলমানের সন্তান, এই মুসলমানিটা দিলে লালন করো। এটা তোমার মূল ঠিক রাখলে সব ঠিক, আর যে মূল হারায় সে সব হারা। তোমাকে কলেজে পড়তে আমরা নিষেধ করি না, স্কুলে পড়তে নিষেধ করি না, ভার্সিটিতে পড়তে নিষেধ করি না। তুমি যা পারো করো, দুনিয়ার লাইনে যা আগাইতে চাও আগাও, কখনো মূল ভুলে যেও না। মুসলমানই ভুলে যাবা, সব ভুলে যাবা, পথ হারা হয়ে যাবে। এজন্য বলি জীবন দিব শুধু একমাত্র কার জন্য? আর আওয়াজ আসতে কেন জোরে বলো, কার জন্য? এইখানে মাইক ললে একটা স্লোগান দেন তো, মাইক লন। মুসলমানের আওয়াজে আপনাদের ইমানি জজবা যদ্দূর আছে এদ্দূর আওয়াজে আপনি আল্লাহু আকবার বলবেন। শয়তান বাগ তো এই এলাকায় যেন কোনো শয়তান না থাকে। আওয়াজ যদি তাকবীরের আওয়াজ হয় শয়তান বাগে, ইমানদারের ইমান বাড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, যুবকরা একটু মন দিয়ে শোনো। যুবক, তুমি আগামী দিনের বাংলাদেশের কান্ডারি, ঠিক কিনা? জোরে বলো, জোরে বলো। বাংলাদেশের যুবকরা কি পারে এটা সারা বিশ্ব দেখছে। যুব সমাজ সবসময় হকের পক্ষে থাকে, যুব সমাজ সবসময় সত্যের পক্ষে থাকে, যুব সমাজ সবসময় ন্যায় বুঝে, ন্যায়ের পক্ষেও থাকে। এজন্য আমার রসুল যখন মক্কায় কালেমার দাওয়াত দেন তখন আবু জাহেল রসুলের বিরোধিতা করেছে, উতবা রসুলের বিরোধিতা করেছে, এমনি সাহেবা রসুলের বিরোধিতা করেছে, কিন্তু রসুলের পক্ষে তখন দাঁড়িয়েছে মক্কার যুব সমাজ। যেমন যুবক হযরত ওমর, যেমন যুবক হযরত আবু বকর, যেমন যুবক হযরত বেলাল, যেমন যুবক যায়েদ ইবনে হারেসা, ওই যুবকগুলি রসুলের ডানে বামে সামনে পিছনে থেকে রসুলকে সাহায্য করেছে। ইসলাম এতদূর পর্যন্ত আসার পিছনে সবচেয়ে বেশি অবদান মুসলিম যুব সমাজের। এজন্য নিজের একটু চিনো, আগে একটু চিনো তুমি কে, কে তুমি, তোমার দাম কত, তোমার মূল্য কত, তুমি আল্লাহর কাছে কত দামি। এজন্য আল্লাহ রসুলকে একজন যুবক যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারে আর কেউ এত তাড়াতাড়ি ওলি হতে পারে না। যুবক যৌবনে যদি খালি আল্লাহর কদমে সেজদা দেয়, হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে দেশান্তর, বিভিন্ন নদী থেকে বন্দর ঘুরতেছে আপনাদের দোয়ায়, দেখতেছি যুবকদের ঢেউ, যুবকদের ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে স্রোতের মতো ঢেউ আসতেছে। যত জায়গায় যাচ্ছি তত জায়গায় যুবকদের ভালোবাসায় সিক্ত। এটা অত্যন্ত ভালো লক্ষণ, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। এক শহীদ উসমান হাদি বাংলাদেশের প্রতিটা যুবকের কলিজা নাড়ায় দেয়া গেছে, কলিজা নাড়ায় দেয়া গেছে এক হাদি। এরপরেও যদি তুমি পথে না আসো তুমি কপাল পুরা। হাদি দেখায় গেছে মরেও কিভাবে অমর হওয়া যায়, হাদি দেখায় গেছে কিভাবে কলেজ ভার্সিটিতে পড়েও আল্লাহকে খুশি রাখা যায়, দেখায় গেছে, তোমাকে শিখায় গেছে। শিক্ষা না নিতে পারলে এটা তোমার ব্যর্থতা, এটা তোমার কপাল পুরা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো, সবাই বলে আমিন। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাকের সাথে কথা হলো, বন্ধু বন্ধুর সাথে কথা কয়। এরপরে আল্লাহর রসুল বলে, মালিক আমি তো তোমার সাথে কথা বললাম, মেরাজ হলো, কিন্তু আমার উম্মত কেমনে কথা বলবো, উম্মতের সাথে কেমনে তোমার মেরাজ হইব? আল্লাহ একটু কও, আমার উম্মত তোমার সাথে কেমনে মেরাজ করব? তখনই আল্লাহ পাক বলতেছে, বন্ধু আমি জানি তুমি আমার কাছে আইসো, উম্মতের কথা তুমি ভুলবে না, কারণ তুমি উম্মতের কান্ডারি নবী, উম্মতের মায়াবী নবী। এই উম্মতের কথা তুমি আমার কাছে আসো বলবে না। অথচ বন্ধু বন্ধুর বাড়িতে যখন যায় তখন আর কারো কথা মনে রাখে না। এ বন্ধু জানি তুমি উম্মতের কথা বলবে, এজন্য তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করছি। আল্লাহ রসুল মালিক একটু জানতে মন চায়। আল্লাহ পাক কয়, জানায় দিও তোমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাদের জন্য দৈনিক ধার্য করেছি। এই নামাজের ভিতরে তোমার উম্মতের লগে আমার মেরাজ হইব, নামাজের ভিতরে আমি তার সাথে কথা বলবো, নামাজের ভিতরে তার সাথে আমার কথা হইব। রসুল তো বড় খুশি। এজন্য নবীজি বলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন,
নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে মেরাজ করে, আল্লাহর সাথে মেরাজ করে। রসুল তো বড় খুশি, 50 ওয়াক্ত নামাজ লইয়া রসুল চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের তো মন মানে না। আল্লাহর তো মন চায় বন্ধুরে আরো কিছু দেখবো, আরো কিছু সময় আল্লাহ কথা বলবো। কারণ আমার নবী শুধু আল্লাহর আশিক না, আল্লাহ পাকের আশিক সবাই, সকল নবী আল্লাহর আশিক। আল্লাহ হলেন মাশুক, কিন্তু আল্লাহ নিজে আমার নবীর আশিক। নবী হলেন আল্লাহর মাশুক। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ অ্যাডভান্স মেসেজ পাঠিয়ে দিয়েছে, মুসা তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে, যেতে তো মন চায় না, যেতে দিতে মন চায় না। এ মুসা আমার দুস্তর লগে আমি আরো কিছু কথা কইমু, আরো কিছু দেখমু, বুঝায় শুনায় ফিরত পাঠায় দিও। মুসা নবী কই, নবী গো এত খুশি কেন? আল্লাহ কি দিল? আমার উম্মতের জন্য নামাজ দিছে, নামাজ মেরাজ। এই কথা কইতে মুসা নবী কয় রাকাত, কয় ওয়াক্ত দিল? 50 ওয়াক্ত। মুসা নবী কই, ইন্না লিল্লাহি হুজুর, দিন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়ব কেমনে? আপনি তো খুশির চুটে হুশ হারাই লইছেন, ঠিক না? খুশি চুটে আপনি হুশ হারাই ফেলছেন। দিন 50 ওয়াক্ত কেমনে পড়ব গো নবী? একটু হুশ আসেনি, তাড়াতাড়ি আপনি যাই কমায় আনেন। রসুল কয়, হ আমি তো এটা খেয়াল করছি না। খাইব কখন, ঘুমাইব কখন, ব্যবসা করব কখন? আমার উম্মত হায়াত পাবে গড়ে মাত্র 60 বছর, কিন্তু এইটুকু সময়ের ভিতরে দিন সারা দিন যদি তার নামাজে যায়, বউ ফেলবো কেমনে? বাচ্চা কাচ্চারে খাওয়াইব কি? রসুল আবার চলে গেলেন আল্লাহর কাছে। আসা মাত্রই আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত কেন আসছো? রসুল কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয়, দোস্ত নেও, 5 ওয়াক্ত কমাইলাম। কয় ওয়াক্ত রইছে? কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত লিয়া রসুল যখন আসতে যায়, আবার আল্লাহ কয়, মুসা আমার বন্ধু জায়গা তো। সুবহানাল্লাহ, জোরে আমি আল্লাহর তো যেতে দিতে মন চায় না, আরো বন্ধুরে দেখবো, ফিরত পাঠিয়ে দিও। মুসা নবী কয়, নবী গো 45 ওয়াক্ত অনেক বেশি, আরো কমান। নবী কয়, হ্যাঁ মনে হইতেছি বেশি। তো আল্লাহর নবী আবার আসলেন। আল্লাহ কয়, দোস্ত কেন আসছো? রসুল কয়, মালিক বেশি। আল্লাহ আবারও কুদরতি মুস্কি হাসি দিয়ে কয়, নেও আরো 5 ওয়াক্ত কমায়া দিলাম। রইল কয় ওয়াক্ত? 40 লইয়া যখন রসুল আয়, তখন আল্লাহ কয়, মুসা দোস্তরে আরো দেখতাম, ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো 40ও বেশি, আপনি জান আরো কমান। এইভাবে মুসা নবীর কাছে আয় আর আল্লাহ ফিরত নেওয়ায়, রসুল আয় আর আল্লাহ নেওয়ায়। এইভাবে রসুল 9 বার আপ ডাউন করলেন। 9 বারে 5 করে আল্লাহ 45 ওয়াক্ত কমাইলেন। রইল আর 5 ওয়াক্ত। আমার কথা হলো, আল্লাহ পাক একবারই তো 45 ওয়াক্ত কমাইতে পারতেন। 5 করো কেন কমাইলেন? কারণ হলো এই কম কম করে কমানোর কারণে আল্লাহ 9 বার বন্ধুরে দেখছে আর কথা কইছে। সুবহানাল্লাহ, জোরে খাও না মিয়া, আরো জোরে খাও না। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, वल्फजर में है सुबह रिसालत की बेशारत, वल्असर में है दौर नबूवत की बेशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेकदा का तकल्लुम। आवाज देखो, अल्लाह अकबर। এবার যখন 5 ওয়াক্ত লইয়া নবী ফিরত আইতেছেন, তখন আল্লাহ কয়, মুসা যদি পারো আবারও ফিরত পাঠাইও। নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি, আরো কমান। রসুল কয়, মাফ চাই। রসুল কি কয়, আর যাইবো না। মুসা নবী কয়, কেন? কয়, যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছি 5। এখনো যদি আল্লাহকে যায় কই, আল্লাহ আরো কমাও, তখন আল্লাহ যদি আগের তালে 5 কমাইলায় থাকে না। অতএব না যা হইছে 5 লই আমি খুশি। মুসা নবী কয়, নবী গো আমি আপনারে পাঠাইতেছি না, খবর পাইছি। আল্লাহু আকবার, জোরে কও।
খালি আপনারে ফিরত আল্লাহ দিত না যান। তবে একটু বুদ্ধি শিখাই দেই, এখন গেলে পরে আল্লাহ যদি জিগায় নবী কেন আইছো, আপনি কইেন আল্লাহ আমি 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কও, তুমি কও কেন আইছি। নবী গো আপনি এখন কমান বাড়ান, কিছু কইেন না, আল্লাহর উপরে ছেড়ে দিয়েন। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ কই দোস্ত আবার কেন আইছো? নবী মুস্কি হাসি দিয়া কো মালিক আমি কইতাম না, তুমি কও কেন। কারণ অন্তরের খবর তো তুমি জানো, ঠিক না? অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? জোরে কর নাকি দয়াল বাবা, হ্যাঁ কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, বদনাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? এই ধরনের বিশ্বাস যদি অন্তরে কারো তাকে আমার দয়াল বাবা আল্লাহ যা পারেন দয়াল বাবা তা পারে, তাইলে আর নামাজ পড়ে লাভ নাই, কপালে কর ফালাইও লাভ নাই, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। সাবধান। রাসূল আল্লাহ তুমি তো জানো আমার অন্তরের খবর, কও তুমি কেন আইছো। তখন আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয় দোস্ত আমি জানি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, তবে যখন আইসই আমি খালি হাতে কেমনে ফেরত দেই। উম্মতকে যায় কই ওরা পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। আর তোমার উম্মতরে আমি আল্লাহ নিজে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ তারে ডাকমু। আল্লাহু আকবার, জোরে কও আমি আল্লাহ তারে ডাকমু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। ও বান্দা তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। তোর চেয়ারম্যানি ছোট, আমি আল্লাহ বড়। তোর মেম্বারি ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় আমি আল্লাহর কদমে সেজদা দিয়া যা। ও দোস্ত তোমার উম্মতরে আমি এভাবে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। অতএব দোস্ত তুমি টেনশন করো না, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর সান্ত্বনা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পাঠাইয়া দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেই মানুষটা আল্লাহ পাকের আযান, আল্লাহ পাকের ডাক শোনার পরও যেই মানুষটা মসজিদে আসবে না, যে মসজিদের নামাজে আসবে না, অথচ আল্লাহ তারে ডাকতেছে, আল্লাহ ডাক শোনার পরও যে মসজিদে আসলো না, হাসরের ময়দানে সে আল্লাহর কদম দেখার পরেও আল্লাহরে সেজদা দিতে পারতো না। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহর কুদরতি ফাও বের করে আল্লাহ কইবো আমারে সেজদা করো। নামাজি মানুষগুলি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। কারণ আল্লাহ পাক নামাজে জিজ্ঞেস করব, নামাজি হলে আল্লাহ জিজ্ঞেস করব, ও হাসরবাসী মানুষের একটু কও, আজকে তোমরা ইনসাফের সাথে একটা জবাব দিও, দুনিয়াতে যারা আমার কদমে সেজদা দিছে আর যারা আমার কদমে সেজদা দেয় নাই, অন্য জায়গায় সেজদা দিছে, এরা আজকে কার সাথে থাকতো? হাসরবাসী মানুষ কইব মালিক যে যারে সেজদা দিছে তার লগেই সে আজকে থাকবো। আল্লাহ কিছু ঠিক জবাব দিয়েছো। অতএব শয়তানের পূজা যারা করছো শয়তানের সাথে জাহান্নামে যাও, আগুনের পূজা যারা করছো আগুনের সাথে জাহান্নামে যাও, মূর্তির পূজা যারা করছো মূর্তির লগে জাহান্নামে যাও, বটগাছের পূজা যারা করছো, গঙ্গা নদীর পূজা যারা করছো, নেতার পূজা যারা করেছো নেতার সাথে জাহান্নামে যাও। একদল মানুষ তখন দাঁড়ায় থাকবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন দাঁড়ায় আছো? এই মানুষগুলি কি মালিক আমরাও তো দুনিয়াকে একজনকে না দেখে সেজদা দিছি, তার কুদরতি ফায়ে সেজদা দিছি, আজকে যদি আমরা আমাদের মাবুদরে না পাই জামু কার সাথে? আল্লাহু আকবার। এই বেটা শুন না, কি মজাটা লাগবে তখন। নামাজিরা কি জবাবটা দিছে আল্লাহরে, কি জবাবটা দিছে। আল্লাহ সবাই তো সব মাবুদের লগে গেছে, এবং বটগাছ বটগাছের পূজারীরা বটগাছের লগে, আগুনের পূজারীরা আগুনের লগে, নেতা পূজারীরা নেতার লগে, সবাই সবার মাবুদের লগে গেছে। কিন্তু আমরা যার গোলামি করছি দুনিয়া তারে না দেখিয়া তার কদমে সেজদা দিয়া, আজকে তারে না পাইলে জামু কার লগে? দিছে আল্লাহরে ফেসে বলায়া। তখন আল্লাহ পাক কইন তোমরা কি তারে দেখলে চিনবা? সুবহানাল্লাহ জোরে বল। নামাজিরা তখন কইব আল্লাহ আমরা আমাদের মাবুদরে দেখলে চিনমু। আল্লাহ তখন কইব মাবুদরে কোনোদিন দেখছনি? কয় না, না দেখলে আজকে দেখলে চিনবা কেমনে? কি সুন্দর করে আল্লাহ কথা কইতেছে আমরা লগে।
তখন নামাজিরা কইব আমরা যদিও আমাদের মাবুদরে দেখি নাই কিন্তু মাবুদের পরিচয় জানি, পরিচিতি আমরা জানি। আল্লাহ তখন কইব কি পরিচয় জানো একটু শোনাও তো, সুবহানাল্লাহ যেরকম। তখনই নামাজিরা কইব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তার পরিচিতির একটা সূরা দিছে, এই সূরার মধ্যে আল্লাহ তার পরিচয় তুল্লা ধরছে, এই পরিচিতিটা আমরা জানি। আল্লাহ কয় কও তার পরিচিতি। তখনই নামাজিরা কইব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ পাক সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যিনি কারো কাছে চায় না কিন্তু তার কাছে সবাই চায়, সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা গুণবাচক নাম। এই নামটা কোরআনে শুধু একবার আইছে, 30 পারার মধ্যে কোরআন শরীফে এক জায়গা শুধু আল্লাহ এই নামটা আইছে। আর এই নামটা আসছে কোন জায়গায়? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। সমাদ নামের অর্থ আজও পর্যন্ত কোনো অভিধানে একক অর্থ বের করতে পারে নাই, ব্যাখ্যা করে বোঝানি লাগে। সমাদ বলা হয় এমন এক জাতকে যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? জোরে কও, তিনি কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেয় না, তিনি কারো সন্তান হয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি বেনজির, তিনি বেমিসাল। যেই মাত্র আল্লাহর পরিচিতিটা আমরা শুনাইমু তখনই আল্লাহ খুশি হয়ে যাবে। এইবার আল্লাহ পাক খুশি হয়ে বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় শোনাইছো আমি তোমাদের আল্লাহ, কথা যার সাথে কইতেছো আমি তোমাদের মাবুদ। তখনই নামাজিরা কয় আল্লাহ তাহলে তুমি আমাদের মাবুদ বলে হ, আমি পরিচয় না দিয়ে কথা কইতেছিলাম, কও তোমরা কি চাও? নামাজিরা তখন কইব আল্লাহ দুনিয়াতে তোমারে না দেখে সেজদা দিছি, আজকে হাসরের মাঠে তোমারে দেখে সেজদা দিতাম। কি আবদারটা করছে আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়াতে মসজিদে গিয়ে তোমারে না দেখকে সেজদা দিছি, এই সেজদার মাঝেই যে মজা পাইছি আজকে হাসরের মাঠে তোমার কদম দেখকে সেজদা দিতাম। আল্লাহর কদম দেখকে সেজদা দেওয়ার ভিতরে কি মজা পাইব। আল্লাহু আকবার। হাদিস শরীফে রাসূল বলেন যখনই আল্লাহ তার কুদরতি কদমটা সরায় দিব, একটা পর্দা খালি সরাইব, আল্লাহর পাওটা দেখব, দেখার পরে নামাজিরা যে সেজদায় পড়ব বেহুশ হয়ে দেখবে, হুশ থাকতো না। আমাদের সিলেটের একজন বহুত বড় আল্লাহর ওলি আছিলেন, শাহজালাল দরগা গেছেন নি আপনারা অনেকে? তো দরগা মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। ইনি যখন নামাজ পড়াইতেন তো ইনি এমন এক ওলি ছিলেন, হাত তুললে যেটা চাইতেন আল্লাহ এটা দিয়ে নিতেন। হুজুরের পকেটে কোনো সময় পকেট খালি থাকতো না, যে আইসে যার সাথে মুসাফ হইছে পকেটে হাত দিয়ে ওই হাদিয়া, পকেটে হাত দিয়ে হাদিয়া। খাদেম কইতেছে আমি অবাক কই যে এই টাকা আয় করতে গিয়া দেয় কেডায়, আর উনি যে ভাই দেয় কেউ না কেউ তো দেয়। আমি একদিন পরীক্ষা করার লাগে হুজুরের পকেটে আসিল যে কয় টাকা সব আমি নিজে হাত ঢুকায় সাফ করে রাখছি, দেখি এখন তেন কেমনে দেয়। আমার চোখের সামনে পকেটটা মাঝে হাত ঢুকাইয়ে মুসাফা করে মুঠ বইরে টাকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ জুড়ে বলছেন খাদেম কয় কসম খুদার আমি নিজে পরিষ্কার করে রাখছি, পকেটে এক টাকাও নাই, পকেটে এক টাকাও নাই, এই দুই সাইড পকেটে, কিন্তু দুইও পকেটে হাত ঢুকাই উনি মুঠ বইরা বইরা মানুষকে দান করত। সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ। ইনি রুকু থেকে সোজা হইয়া না দাঁড়াইয়া সেজদাত যান, এটা কারো নজরে না পড়লেও একজন আল্লাহর ওলির নজরে পড়ছে। ইনিও আল্লাহর আরেক বড় ওলি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন খলিফা। আমার ওস্তাদ সিলেটে হযরত মাওলানা শেখ আমিনউদ্দিন রাহিমাহুল্লাহ, শেখে কাতিয়া হিসেবে মানুষে জানতো। হুজুরের পিছনে নামাজে দেখুন যে দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া না দাঁড়াইয়া সেজদা চলে যান, অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। কেউ যদি ওয়াজিব ইচ্ছা করে নামাজে তরক করে নামাজ হবে না, আর ভুলে যদি তরক হয় সহসেজদা দিতে হবে। ভালো করে মনে রাখবেন, আপনি নামাজ পড়তেছেন, অনেকেই আমরা মসজিদে দুই সেজদা দেওয়ার সময় কোমর সোজা করে বসি না, মাথাটা তুললেই আবার সেজদা যায়, এতে করে নামাজ হয়? জোরে বলে নামাজ হয়? যদি আপনি দেখেন মসজিদে কেউ এমন করছে, ভুল ধরেন না, আপনি ভুল ধরতে যান না। আপনি ভুল ধরতে গেলে মসজিদে কিলাকিলি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা জাতে বাঙালি, আমরা ভুল মানতে রাজি না।
আমরা ভুল মানতে রাজি না। কিলাকিলি হইতে পারে, ঘুষাঘুষি হইতে পারে। আপনি খালি কইবেন ভাই আপনার তো এইভাবে নামাজ পড়ছেন, নামাজ হয় না। কইব নামাজি কাউরার ঘরে নামাজি কাউরা, তোর বাপেরই নামাজ পড়ছি। তুই কয়দিন ধরে নামাজ শিখছ? নামাজি হইছো কয়দিন যাব? তোর বাপের নাম কি, তোর দাদার নাম কি? 14 গোষ্ঠী লই ওষুধ বাপ। এটা এজন্য এই কথা কইবেন না। এক লোকে মসজিদে নামাজও খারাইয়া মোবাইল আইছে, পকেট থেকে মোবাইল বাইক করে নামাজও তা কেউ কয় আমি নামাজও আসি পরে কথা কর। নামাজ হইছিনি জোরে খাও।